পদ্মভূষণ পাচ্ছেন মিঠুন চক্রবর্তী, যিনি এখন বিজেপি নেতা। আর এই নিয়ে মোদী সরকারকে কটাক্ষ তৃণমূলের। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। এবার 5 পদ্মবিভূষণের 4 জনই দক্ষিণ ভারতের। এর পেছনেও অনেকে রাজনীতির অঙ্ক দেখছেন। আমার পেছনে একটা অনেক বড় হাত আছে। আমি গর্বিত, আমি আনন্দিত। পদ্ম পুরস্কার, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী ভারত সরকারের অসামরিক নাগরিক সম্মান। 2024-এ পদ্মভূষণ প্রাপকদের তালিকায় রয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। বাংলার ছেলে, একসময় বলিউড কাঁপিয়েছেন। এখন তিনি বিজেপি নেতা, বঙ্গ বিজেপির কোর কমিটির সদস্য। এখন কি দেখেছেন আমার খেলা, পরে দেখাবো। 2021-এর মার্চে বিজেপিতে যোগ দেন মিঠুন। 21-এর বিধানসভা ভোটে বিজেপির হয়ে কোমর বেঁধে প্রচার করেন। 2014 থেকে 2016 পর্যন্ত তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন। তৃণমূলের দাবি, পদ্মে যোগ দিয়েছেন বলেই এবার পদ্ম পুরস্কার পাচ্ছেন মিঠুন। বৃহস্পতিবার পদ্ম পুরস্কারের তালিকা প্রকাশের পরেই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে লেখেন, অভিনয়ের স্বীকৃতিতে পদ্মভূষণ নয়, তাহলে 2014-র পর যে কোনো সময় পেতেন। এখন এটা তৃণমূলের সঙ্গে বেইমানি আর কুৎসার পারিশ্রমিক। দল বদল করে কৃতজ্ঞতার মোড়ক খুলে ভাড়া করা নওটাঙ্কির পুরস্কার। তিনি যখন দল বদল করেছেন, তিনি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, তিনি যখন মাত্রা ছাড়া লাগাম ছাড়া কুৎসা করছেন, সেই কুৎসার পারিশ্রমিক পেয়েছেন। এর সঙ্গে মিঠুন চক্রবর্তীর অভিনয় ক্ষমতার স্বীকৃতি দেওয়ার কোনো সম্পর্ক নেই। যিনি তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন তার অভিনয়ের জন্য, তার অ্যাসেসমেন্ট করছে ঠিক 3 বছরের উপরে জেল খাটা একজন আসামি। এই বৈপরীত্য একমাত্র তৃণমূল কংগ্রেসই দিতে পারে এবং বাংলার মানুষ শুনছে। উত্তর কলকাতায় যারা মিঠুন চক্রবর্তীর ফ্যান, তারা আগামী দিনে তাকে উচিত শিক্ষা দেবে বলে মনে হয়। যেখানে পাবে একটু পালিশ করে দিলেই হয়ে গেল। পদ্ম পুরস্কারের তালিকাতেও রাজনীতির গন্ধ পাচ্ছেন অনেকেই। এবার 5 জন পদ্মবিভূষণ, এর মধ্যে 4 জনই দক্ষিণ ভারতের। অভিনেতা বৈজয়ন্তী মালা তামিলনাড়ুর, চিরঞ্জীবী অন্ধ্রপ্রদেশের, প্রাক্তন উপরাষ্ট্রপতি তথা বিজেপি নেতা ভেঙ্কাইয়া নাইডুও অন্ধ্রপ্রদেশের, ভারতনাট্যম শিল্পী পদ্মা সুব্রহ্মণ্যম তামিলনাড়ুর। এছাড়া পদ্মভূষণ পাওয়া 17 জনের মধ্যে 4 জন দক্ষিণ ভারতের। 110 জন পদ্মশ্রী প্রাপকের মধ্যেও 22 জন দক্ষিণের। দক্ষিণ ভারতের কোন রাজ্যেই এখন বিজেপির সরকার নেই। পর্যবেক্ষকদের একাংশের ধারণা, 24-এর লোকসভা ভোটে এবার দক্ষিণের রাজ্যগুলিকে পাখির চোখ করেছে পদ্ম শিবির। তাই পদ্ম তালিকাতেও গুরুত্ব পেয়েছে দক্ষিণ ভারত। বিজেপি অবশ্য এই তত্ত্ব মানতে নারাজ। দক্ষিণ ভারতে ভোট নেই, দক্ষিণ ভারতে পরাজয়, বা যেখানে যেখানে তারা একটু পিছিয়ে আছেন সেখানে ভোট তাকে লক্ষ্য রেখেই এবারের এই পদ্ম তালিকা বাছাই খানিকটা তারা জোর দিয়েছেন বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। দক্ষিণ ভারতকে বাদ দিয়ে কোনো শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা হতে পারে? তারা অনেক প্রদেশের থেকে অনেক দূরে গিয়ে গেছে। সুতরাং এ ধরনের কথা যারা বলছেন তারা কার্যত নিজের দেশের মর্যাদা এবং সর্বোপরি এই পদ্ম পুরস্কারের অবনমন করছে। নিউজ 18 বাংলা।